সো আজকে সেকেন্ড চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ সয়েলের যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে আ নেগেটিভ ভ্যালু অফ দ্য গ্রুপ ইন্ডেক্স অফ এ সয়েল ইজ রিপোর্টেড অ্যাজ a positive value of the same magnitude dropping the negative sign. Option A, option B 0, option C negative value as GI group index may be negative, and option D GI group index is reported as no existent. So option B is the right answer 0, কারণ গ্রুপ ইন্ডেক্স যেটা আছে তার রেঞ্জ হচ্ছে 0 to 20 মধ্যে লাই করে। Question number 2, plasticity chart gives a relation between plasticity index and liquid limit. এটা হলো প্লাস্টিসিটি চার্ট। এই যে প্লাস্টিসিটি ইন্ডেক্স ভার্সেস যে প্লাস্টিসিটি চার্ট ড্র করা হয়েছে, এ লাইন আছে, এ লাইনের উপরে হচ্ছে ক্লে, ক্লে লো ইন্টারমিডিয়েট হাই, নিচে রয়েছে সিল্ট লো ইন্টারমিডিয়েট হাই, আর অর্গানিক সয়েলও রয়েছে লো ইন্টারমিডিয়েট হাই। Question number 3, an inorganic clay of high compressibility is represented as the symbol CH. ML যদি হয় তাহলে লো প্লাস্টিক সিল্ট, L ফর লো, অ্যান্ড M হচ্ছে প্লাস্টিক সিল্ট দিয়ে ডিনোট করা হয় M দিয়ে। CL হচ্ছে লো প্লাস্টিক ইনঅর্গানিক ক্লে, OL হচ্ছে লো প্লাস্টিক অর্গানিক ক্লে, MI যদি হয় ইন্টারমিডিয়েট প্লাস্টিক সিল্ট, CI হলে ইন্টারমিডিয়েট প্লাস্টিক ইনঅর্গানিক ক্লে, OI intermediate plastic inorganic organic clay, and MH high plastic silt, CH high plastic inorganic clay, OH high plastic organic clay. Question number 4, uniformity coefficient of well graded soil is uniformity coefficient CU uniformity coefficient of well graded soil হচ্ছে সবসময় greater than of 6 হয়। ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট CU ইকুয়াল টু জানি D60/D10. D60 means হচ্ছে particle size such that 60% of the soil particle is finer than that size, and D10 particle size such that 10% of the soil is finer than that size. ওয়েল গ্রেডেড স্যান্ড যদি হয় তাহলে CUর ভ্যালু হচ্ছে সবসময় গ্রেটার দেন অফ 6 হয়, অ্যান্ড CC কোফিশিয়েন্ট অফ কার্ভেচার 1 to 3 মধ্যে লাই করে। ওয়েল গ্রেডেড গ্রাভেল যদি হয় CU coefficient of uniformity greater than of 4, and যে CC means coefficient of curvature 1 to 3 মধ্যে লাই করে। Question number 5, uniformity coefficient of a soil is uniformity coefficient CU ডিনোট করা হয়, এটা সবসময় ইকুয়াল CU greater than or equal to 1 হয়। Question number 6, the coefficient of curvature for a well graded soil must be in the range. well graded soil বলেছে, সো এখানে অপশান যেগুলো আছে যে 0.5 to 1, 3 to 4, 4 to 5, এখানের মধ্যে একটাও হবে না, নান অফ দি অ্যাবাভ হবে, কারণ ওয়েল গ্রেডেড স্যান্ড হলে হবে গ্রেটার দেন অফ 6 CU, অ্যান্ড CC কোফিশিয়েন্ট অফ কার্ভেচার 1 to 3 মধ্যে লাই করবে দুটোর ক্ষেত্রেই। ওয়েল গ্রেডেড গ্রাভেল হলো 1 to 3 মধ্যে লাই করবে, এখানে অপশানের মধ্যে 1 to 3 মধ্যে অপশান নেই, সো নান অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। Question number 7, the effective size particle of soil is denoted by D10 দিয়ে সবসময় effective size ডিনোট করা হয়। uniformity coefficient of filter sand is represented by uniformity coefficient CU দ্বারা ডিনোট করা হয় সবসময় D60/D10 এর যে রেশিও, এটা হচ্ছে uniformity of coefficient. Question number 9, the coefficient of gradation and the coefficient of uniformity of a given soil sample is 1 and 4 respectively. The ratio of effective size of the diameter through which 30% of the total mass is passed dash. So coefficient of gradation বা coefficient of curvature এর ফর্মুলা জানি যে D30²/D60 into D10, এখানে ভ্যালু দিয়ে দিয়েছে 1, so equal to 1. কোফিশিয়েন্ট অফ ইউনিফর্মিটি CU দ্বারা ডিনোট করা হয় D60/D10, এটারও ভ্যালু দেওয়া আছে 4। এরপর টু ফাইন্ড D10/D30 বলেছে, সো D60/D10 ইকুয়াল টু জানি আমরা 4, তাহলে D60 ইকুয়াল টু 4 into D10, আর D30²/D60 into D10 ইকুয়াল টু 1 গিভেন দেওয়া রয়েছে এটা,
ডাটা অ্যান্ড সাবস্টিটিউট 1 and 2 করলে পাবো d30 স্কোয়ার বাই 4d10 ইন্টু d10 ইকুয়াল টু 1. সো d30 স্কোয়ার বাই d10 স্কোয়ার ইকুয়াল টু 4, আর d30 বাই d10 ইকুয়াল টু 2, যেহেতু রুট 4 হলে ইকুয়াল টু হবে 2, অ্যান্ড d10 বাই d30 বলেছে, তো এটাকে জাস্ট 2 আছে 1/2 করে দিলে হবে 0.5. এটার আনসার. Question number 10. Which of the following shows the correct of increasing surface area of the given? চারটে অপশান রয়েছে: ক্লে লেস দেন সিল্ট, লেস দেন স্যান্ড, লেস দেন কোলয়েডস. অপশান বি গ্রাভেল লেস দেন সিল্ট, লেস দেন কোলয়েডস, লেস দেন ক্লে. অপশান সি স্যান্ড লেস দেন সিল্ট, লেস দেন ক্লে, লেস দেন কোলয়েডস. অপশান ডি সিল্ট লেস দেন গ্রাভেল, লেস দেন কোলয়েডস, লেস দেন ক্লে. সো ইনক্রিজিং অর্ডারে বলেছে ইনক্রিজিং সারফেস এরিয়াজ অফ দ্য গিভেন. সো প্রথমে হবে স্যান্ড ও সিল্ট, তারপরে ক্লে, তারপরে হচ্ছে কোলয়েড. মানে অ্যাজ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল ইনক্রিজেস, পার্টিকেল সাইজ যত ইনক্রিজ করবে সারফেস এরিয়া, যে সারফেস এরিয়া হচ্ছে ততটাই ডিক্রিজ করে যাবে. বা যদি বলতে পারি যে পার্টিকেল সাইজ যদি ডিক্রিজ করে, পার্টিকেল সাইজ যেমন কোলয়েডের ক্ষেত্রে সব থেকে কম পার্টিকেল সাইজ, কিন্তু তার সারফেস এরিয়া হচ্ছে সব থেকে বেশি. Question number, next question দিয়েছে which of the following expression represent the correct value of the coefficient of curvature. coefficient of curvature c দ্বারা ডিনোট করা হয়. c ইকুয়াল টু লিখতে পারি d30 স্কোয়ার বাই d60 ইন্টু d10. নেক্সট কোয়েশ্চেন, দ্য কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার অফ ওয়েল গ্রেডেড সয়েল লাইজ বিটুইন 1 to 3. ওয়েল গ্রেডেড স্যান্ড হলো 1 to 3 মধ্যে লাই করবে, আর ওয়েল গ্রেডেড গ্রাভেল হলো 1 to 3 মধ্যে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার লাই করবে. দ্য কোএফিসিয়েন্ট অফ uniformity for well graded sand must be greater than 6. well graded sand বলেছে and it is cu, coefficient of uniformity cu দ্বারা ডিনোট করা হয়, greater than of 6 হয়. যদি কোয়েশ্চেনে বলা থাকতো well graded gravel তাহলে greater than of 4 হতো. Question number 14. On a grading curve the gap grading is represented by, যে গ্যাপ গ্রেডিং এই যে পার্সেন্টেজ ফাইনার ভার্সেস যে সাইজ, যে ইনক্রিজিং অর্ডারে আবার ডিক্রিজিং অর্ডারে রয়েছে, তার যে হরিজন্টাল লাইন আছে, এই হরিজন্টাল লাইনটাই হচ্ছে গ্রেডিং, গ্যাপ গ্রেডিংকে রিপ্রেজেন্ট করে. বলা রয়েছে গ্যাপ গ্রেডিং ইজ রিপ্রেজেন্টেড বাই হরিজন্টাল লাইন হুইচ মিনস দ্যাট সাম অফ দ্য সয়েল পার্টিকেলস আর মিসিং অ্যাজ শোন ইন কার্ভ. কিছু পার্টিকেল সাইজ হবে যেগুলো মিস হবে, সেটাকে বলা হচ্ছে গ্যাপ গ্রেডিং. And well graded soil are represented by inclined line which means that soil of all sizes are present as shown in curve A. কার্ভ এ যেটা রয়েছে, এই কার্ভের মধ্যে যে ওয়েল গ্রেডেড সয়েল বলেছে, তাহলে সব রকমের পার্টিকেল সাইজ, মানে একটা বড় ছোট সাইজের মিক্স আপ থাকবে, যেটাকে হচ্ছে ওয়েল গ্রেডেড সয়েল. পোরলি গ্রেডেড বা ইউনিফর্মলি গ্রেডেড হচ্ছে যদি সেম সাইজের পার্টিকেল থাকে সবগুলোই, তাহলে কী হবে, সেটা পোরলি গ্রেডেড সয়েল, কারণ তার মধ্যে ভয়েড বেশি হবে. Next question, according to the Indian standard classification the soil classified into 18 groups. 18টা গ্রুপে ভাগ করা হয়. Toughness index of a soil is the ratio of plasticity index by flow index. Next question, the water content at which soil changes from a liquid state to plastic state বলেছে. তো এখানে গ্রাফটা দেখি, যে ভলিউম ভার্সেস যে ওয়াটার কন্টেন্টের গ্রাফ রয়েছে, এতে বলেছে সয়েল চেঞ্জেস ফ্রম লিকুইড স্টেট, এই লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে আসছে. সো এখানে যে লিমিট ওয়াটার কন্টেন্ট কি, এখানে হবে লিকুইড লিমিট. ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ডায়ামিটার অফ দ্য সিভ ইউজড ফর ফাইন্ডিং লিকুইড লিমিট. 425 মাইক্রন সিভ ইউজ করা হয়. ড্যাশ সয়েল ক্যান নট অ্যাচিভ দ্য প্লাস্টিক স্টেট অফ কনসিস্টেন্সি. কোর্স গ্রেন সয়েল কখনোই প্লাস্টিক স্টেটে যাবে না. কোর্স গ্রেন সয়েল বলতে যেমন স্যান্ড, কখনোই প্লাস্টিকের কারণ প্লাস্টিসিটি ইন্ডেক্স তার 0 হয়. কোয়েশ্চেন নাম্বার 20, দ্য ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, যেটাকে USCS সিস্টেম বলা হয়, অরিজিনালি ডেভেলপড বাই ক্যাসাগ্রেন্ডে. দ্য রেশিও অফ প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই ফ্লো ইন্ডেক্স ইজ অপশন সি টাফনেস ইন্ডেক্স. Question number 22, the ratio of compressive strength of material saturated with water to that in dry state is known as coefficient of softening.
Question number 23. Identify the consistency limit corresponding to the smallest water content at which the soil is still in liquid state. That's a liquid limit. A soil sample is subjected to a laboratory sieve analysis using a complete set of standard IS sieve. Out of 3 kg of soil used in the test, 1200 gram was written on IS 600 micron and 1500 gram was written on IS 500 micron sieve, and the remaining 300 gram was written on IS 425 micron sieve. The uniformity coefficient বলেছে। সো ফার্স্টে তিনটে সিভ ইউজ করা আছে, 600 মাইক্রন, 500 মাইক্রন, 425 মাইক্রন। মাস রিটেন কত বলেছে? ফার্স্ট যে সিভ তাতে 1200 গ্রাম রিটেন হয়েছে, সেকেন্ড যে সিভ তাতে 1500, অ্যান্ড লাস্ট যে 425 মাইক্রন সিভে তাতে রিটেন হয়েছে 300। পার্সেন্টেজ রিটেনে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ফার্স্টে হচ্ছে 40, তারপরটা 50, তারপরটা হচ্ছে 10। কিউমুলেটিভ পার্সেন্টেজে যদি করি তাহলে হচ্ছে 40, তারপর 40 + 50 এখানে 90 হয়েছে, আবার 90-র সাথে 10 এখানে যোগ করে 100। পার্সেন্টেজ ফাইনাল 100 থেকে যে 4 নাম্বার মানে 100 থেকে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন যেটা সেটা মাইনাস করলে আমি পেয়েছি এখানে 60, 100 - 40 60, 100 - 90 10, 100 - 100 = 0। তাহলে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট সি ইউ দিয়ে ডিনোট করা হয়, ইকুয়াল টু লিখতে পারি d60/d10, তাহলে CU = 600/500 = 1.2। Next question 25. If D10, D30 and D60 represent particle sizes in millimeter, then the correct expression for coefficient of curvature from a particle size distribution is given by d30^/d60 into d10. এটা formula। আচ্ছা, question number 26. The liquid limit and plastic limit of clay materials is 45% and 25% respectively. What is the activity of clay minerals if 20% by weight of particle of size less than 2 micron? So activity of clay formula জানি যে plasticity index by percentage of clay particle size less than of 2 micron। তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স আমরা জানি যে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, 45 থেকে 25 মাইনাস করলে পাবো 20, আর অ্যাক্টিভিটি যেহেতু বলেছে প্লাস্টিসিটি ইন্ডেক্স ইকুয়াল টু 20 বাই পার্সেন্টেজ অফ পার্টিকেল সাইজ লেস দ্যান অফ 2 মাইক্রন, এটা কত আছে 20%। সো 20/20 = 1। কোয়েশ্চেন নাম্বার 27. Activity of soil is the ratio of plasticity index to percentage by weight of clay fraction. The formula. Question number 28. The determination of plasticity index and the percentage by weight of by clay mineral finer 2 micron present in the soil were done for 2 samples A and B. The ratio of plasticity index to the percentage of clay size particles of the sample A and B are given in the table. এতে রয়েছে যে রেশিও অফ প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই পার্সেন্টেজ অফ ক্লে সাইজ পার্টিকেল মানে যেটা অ্যাক্টিভিটি, এটা দিয়েছে লেস দেন অফ 0.75। আচ্ছা, আরেকটা স্যাম্পল বি রয়েছে তাতে হচ্ছে লেস দেন অফ 1.25। সো লেস দেন অফ 0.75 যেটা রয়েছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, আর লেস দেন অফ 1.25 যেটা রয়েছে সেটা হলো গিয়ে লেস দেন 1.25 দিয়েছে, সেটা নর্মাল বা অ্যাক্টিভের মধ্যে পড়ছে, এটা গ্রেটার দেন হবে। তিনটে অ্যাক্টিভিটির আর ক্লাসিফিকেশন করছি যে লেস দেন অফ 0.75 হলে হবে ইনঅ্যাক্টিভ, 0.75 to 1.25 এর মধ্যে হলে হবে নর্মাল, অ্যান্ড গ্রেটার দেন অফ 1.25 হলে হবে অ্যাক্টিভ। Question number 29. A soil sample is tested for its plasticity and the obtained value of plasticity index is 21. In such cases, the soil sample can be described as. So plasticity index PI equal to the হয়েছে 21. Equation of A line আমরা জানি যে A line এর ইকুয়েশন হয় 0.73 into liquid limit minus 20. So 0.73 liquid limit কত দেওয়া হয়েছে এখানে, লিকুইড লিমিট ক্যালকুলেট করতে বলেছে লিকুইড লিমিট। তো লিকুইড লিমিট
ইকুয়াল টু 20 হয়। সো লিকুইড লিমিট হচ্ছে 48.76 হিয়ার, যেটা 35 to 50-এর মধ্যে লাই করছে, তাহলে সেটা হচ্ছে ক্লে বাট ইন্টারমিডিয়েট। ঠিক আছে, সয়েল হচ্ছে ইন্টারমিডিয়েট প্লাস্টিক ইনঅর্গানিক ক্লে। How many groups of soil sample under the Indian standard soil classification system? 18টা গ্রুপ রয়েছে। 18টা গ্রুপের মধ্যে হয়েছে গ্রাভেল, স্যান্ড, সিল্ট, ক্লে, অর্গানিক অ্যান্ড পেট। এর যেটাকে গ্রাভেলকে জি দিয়ে ডিনোট করা হয়, স্যান্ড এস, সিল্ট এম, ক্লে সি, অর্গানিক ও অ্যান্ড পিট পিটি দিয়ে। সাবগ্রুপ গ্রাভেলকে যেমন ওয়েল গ্রেডেড, পোরলি গ্রেডেড, সিল্টি গ্রাভেল আর ক্লে গ্রাভেল। সেম স্যান্ডের ক্ষেত্রেও যে ওয়েল গ্রেডেড, পোরলি গ্রেডেড, সিল্টি, ক্লেই। চারটে আটটা হলো। সিল্টের হচ্ছে লো, ইন্টারমিডিয়েট, হাই। লো হচ্ছে যদি লিকুইড লিমিটের লেস দ্যান অফ 35% হয়, 35% টু 50%-এর মধ্যে যদি লাই করে লিকুইড লিমিট, তাহলে বলবো ইন্টারমিডিয়েট, আর গ্রেটার দেন অফ 50% হলে হাই। ক্লেরও সেম, লো, ইন্টারমিডিয়েট, হাই। অর্গানিকেরও সেম, লো, ইন্টারমিডিয়েট, হাই। চারটে 8, 8 3 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 3 হচ্ছে 17, আর পিট নিয়ে হচ্ছে এখানে 18টা গ্রুপ রয়েছে। সো আজ এই পর্যন্তই। নেক্সট দিন পরের চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে।